আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা প্রত্যেকেই খুব ভালো আছেন। আমি আবারও হাজির হয়ে গেছি আপনাদের সামনে একটা সম্পূর্ণ নতুন সহজ এবং মজাদার রেসিপি নিয়ে। চিকেনের তো অনেক ধরনেরই রান্না খেয়েছেন, কিন্তু নিশ্চয়ই চিকেন কোপ্তা কখনো রান্না করে খাননি। তো আজকে আমি আপনাদের দেখাবো চিকেন কোপ্তা তৈরির রেসিপি। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করি আজকের এই মজাদার নতুন ধরনের রেসিপিটা। তো তার জন্য আমি এখানটায় 500 গ্রাম চিকেনকে, বনলেস আর কি চিকেন, সেটাকে নিয়ে আমি পেস্ট করে নিয়ে কিমা করে নিয়েছি। দেখতে পাচ্ছেন খুব ইজিলি কিমা হয়ে যায়। এবারে এতে দিয়ে দিচ্ছি আমি পেঁয়াজটা পেস্ট করে নিয়েছি এবং তাতে থেকে জল ঝরিয়ে নিয়েছি। তারপর দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ, 1 টেবিল চামচ মতো আদা রসুনের পেস্ট, আর একটা ডিমকে ভেঙে। আর যদি মনে হয় যে আপনাদের চিকেন একটু রস বেশি আছে, তাহলে অল্প পরিমাণে বেসন দিয়ে দেবেন। তো আমার চিকেনটা একটু রস বেশি ছিল বলে আমি বেসন দিয়ে দিলাম, না হলেও কিন্তু সমস্যা নেই। বেসনের পরিবর্তে অ্যারারুটও দিয়ে দিতে পারেন, তাতে বাইন্ডিংটা ভালো হয়। তো সমস্ত উপকরণগুলিকে খুব ভালোভাবে মেখে নিয়ে ময়দার যেমন ডো হয় সেই রকম একটা ডো বানিয়ে নেব। তো এই তো আমার চিকেনটা খুব সুন্দর ডো তৈরি হয়ে গেছে। এবার এখান থেকে আমি বল আকারে, মানে কোপ্তার মতো তৈরি করে নেব। তো সামান্য হাতে তেল দিয়ে নিয়েছি, তারপর 2 হাতের মধ্যে নিয়ে এটাকে গোল গোল করে আমি বল তৈরি করে নিচ্ছি। বলগুলো খুব সুন্দর হয় তৈরি। তো দেখতেই পাচ্ছেন খুব সুন্দর আমি বল তৈরি করে নিলাম। একই রকমভাবে পুরো চিকেনের যে ডোটা আছে সেখান থেকে সমস্ত বলগুলোকে আমি তৈরি করে নিলাম এবং খুব কম সময়ের মধ্যে বলগুলি তৈরি হয়ে গেল। এবারে এগুলোকে আমি হালকাভাবে ফ্রাই করে নেব। তার জন্যে গ্যাস ওভেনে আমি একটা ফ্রাই প্যান দিয়ে দিয়েছি। তো প্যানটা গরম হয়ে গেছে, তাতে আমি সামান্য পরিমাণে তেল দিয়ে দিলাম। কেন কি এগুলো খুব বেশি ডিপলি ভাজবো না, হালকা ব্রাউন করে ভেজে নেব। কেন কি এরপরে তো এগুলোকে রান্না করব, তাই ডিপলি ভাজার কোনো দরকারই নেই। জাস্ট উপরটা যাতে একটু ব্রাউন কালার হয় সেই রকমভাবেই উল্টে পাল্টে মাঝারি আছে আমি এটাকে ভেজে নেব। খুব হাই হিটে ভাজলে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে, তাই লো টু মিডিয়াম ফ্লেমে উল্টে পাল্টে একটু ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। তো এই তো আমার ভাজা হয়ে গেছে। এবার আমি এগুলোকে ফ্রাইং প্যান থেকে অন্য একটা জায়গায় তুলে নিচ্ছি। একই রকমভাবে সমস্ত বলগুলোকেই আমি ভেজে নিয়েছিলাম। এবার এটাকে রান্না করব। তার জন্য আর একটা কড়াই নিয়ে নিলাম। কড়াইটাকে গরম হতে দিয়ে দিয়েছি। দিয়ে দিলাম সামান্য পরিমাণে সাদা তেল আর 1 টেবিল চামচ মতো ঘি। যেহেতু শীতের সময়, তাই ঘি শক্ত হয়ে আছে। তারপর তেল আর ঘিটা গরম হলেই তাতে পর্যাপ্ত পরিমাণে কিন্তু পেঁয়াজ দিয়ে দিলাম। আর 2 টেবিল চামচ মতো আমি পেঁয়াজ বাটা আর লবণ দিয়ে দিলাম। তারপর খুব ভালো করে পেঁয়াজটাকে ভেজে নিতে হবে। যতক্ষণ না ব্রাউন কালার হচ্ছে ততক্ষণ নেড়ে চেড়ে খুব সুন্দরভাবে ভেজে নিতে হবে। তো এই তো আমার পেঁয়াজটা খুব সুন্দর ব্রাউন কালার হয়ে গেছে। এবারে আমি এখানটায় দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ মতো আদা রসুনের পেস্ট। তো এই তো 2 টেবিল চামচ আদা রসুনের পেস্ট দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নেব। তো আমার কষানো হয়ে গেছে। এবার এখানে কিছু শুকনো মশলা দিয়ে দেব। প্রথমেই দিয়ে দিলাম 2 টেবিল চামচ মতো ধনিয়া গুঁড়ো, তারপর অল্প পরিমাণে জিরে গুঁড়ো, এরপর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লঙ্কা, হলুদ দিয়ে দিচ্ছি, তারপর দিয়ে দিলাম লবণ। এবারে আবারও সমস্ত মশলাগুলোকে খুব ভালোভাবে কষিয়ে নেব। তো এই সময় যদি মনে হয় আপনাদের, অল্প পরিমাণে জল দিয়েও কষাতে পারেন। আর তা না হলে আমি যেমন ব্যবহার করেছি এখানে 1 কাপ মতো টমেটোর পেস্ট। তো টমেটোর পেস্ট দিয়েও খুব ভালোভাবে নেড়ে চেড়ে এটাকে কষিয়ে নিতে হবে মশলাটাকে। আর এই মশলা যত ভালোভাবে কষাবেন ততই কিন্তু খেতে সুন্দর হবে। তো এই তো টমেটো দিয়ে মশলাগুলো আমার খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার এখানে দিয়ে দিচ্ছি দই। এক এক কাপ মতো দইকে আমি ফেটিয়ে রেখেছিলাম লবণ দিয়ে। তো তারপর খুব ভালোভাবে আবারও দইটাকে আমি কষিয়ে নেব। দই যদি ভালোভাবে কষানো না হয় আর যদি সঙ্গে সঙ্গে জল দিয়ে দেন, তাহলে কিন্তু দইটা ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই খুব ভালোভাবে মিডিয়াম টু লো ফ্লেমে অনেকক্ষণ ধরে দইটাকে কষিয়ে নেবেন। তারপর ভালোভাবে কষানো হয়ে গেলে অল্প পরিমাণে জল দেবেন। তো এই তো আমি অল্প পরিমাণ জল দিয়ে আর একটু কষিয়ে নিচ্ছি। তারপর গ্রেভির প্রয়োজন অনুযায়ী গরম জল আমি দিয়ে দেব। যেহেতু আমি গ্রেভিটা খুব বেশি করব না, একটু মাখো মাখোই রাখবো কোপ্তাগুলো। কোপ্তা তো নর্মালি মাখো মাখোই হয়, তো আমি মাখো মাখোই রাখবো, তাই খুব বেশি আমি জল দিচ্ছি না। তো এখানটাই জলটা বা গ্রেভিটা খুব সুন্দরভাবে ফুটে কালার চলে এসেছে এবং তেলটা উপরে ভেসে এসে উঠেছে। এবারে আমি কোপ্তাগুলোকে এখানে দিয়ে দিচ্ছি, বা চিকেনের বলগুলোকে দিয়ে দিলাম। দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে গ্রেভির মধ্যে ডুবিয়ে দিলাম। তারপরে
আমি এটাকে ঢাকনা দিয়ে প্রায় 20 মিনিট মতো মিডিয়াম টু লো ফ্লেমে রান্না করে নেব। এটা কিন্তু মিনিমাম 20 মিনিট রান্না করতেই হবে, তা না হলে কিন্তু চিকেনের ভেতরটা কাঁচা হয়ে থাকবে, যেহেতু আমি অল্প পরিমাণে ফ্রাই করেছি। তো এই তো প্রায় 20 মিনিট হয়ে গেছে। তো তার মধ্যে আমি একবার খুলে দেখে নাড়িয়ে দিয়েছিলাম এবং কিছুটা ধনেপাতা দিয়ে দিয়েছিলাম। তো আমার রান্না একদম কমপ্লিট। এবারে গ্যাসটাকে আমি বন্ধ করে দেব, তারপর নামিয়ে আমি এটাকে সার্ভ করে দেখাচ্ছি। তো এই তো বন্ধুরা, কত সুন্দর হয়ে গেছে আমার চিকেন কোপ্তা। এবার এটাকে আমি গার্নিশ করে নেব। তার জন্য কিছুটা দিয়ে দিলাম আদা কুচি করে কেটে নিয়েছিলাম, দিয়ে দেবো লঙ্কা আর কিছুটা ফ্রেশ ক্রিম। তো এই তো দেখুন কত সুন্দর হয়ে গেছে, খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছিল। তো কেমন লাগলো বন্ধুরা রেসিপিটা, অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। ধন্যবাদ।